ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পর্ব 2-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব, যেমনটা আমরা আগে বলেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য মূলত যেহেতু এটা স্থানাঙ্ক জ্যামিতি, তাই আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব এবং অর্ধ পরিসীমার ক্ষেত্রেও আমরা কিভাবে ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটাও দেখব। তো আসো প্রথমে আমরা একটু দেখে নেই যে পরিসীমা যদি আমাদের জানা থাকে তাহলে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, সেটা যে কোনো ত্রিভুজের জন্য। ধরো এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। আচ্ছা, প্রত্যেকটার পরিমাপ আমি যদি ডিফাইন করে দেই, যেমন ধরো এ বির পরিমাণ হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, বিসির পরিমাণ ধরো 6 সেন্টিমিটার, এসির পরিমাণ ধরো 4 সেন্টিমিটার। ঠিক আছে, সো আমি কি করলাম, এই যে ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর মান আমি জেনে গিয়েছি। সো এইখান থেকে আমি আসলে কি পেতে পারি বলো তো? এইখান থেকে আমি কিন্তু আসলে ত্রিভুজটার পরিসীমা পেতে পারি, তাই না? আচ্ছা, পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। তো এই ক্ষেত্রে আমি বলতে পারছি যে পরিসীমাটা হবে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, এখানে এ বি এর মান কত পেয়েছি আমি? 5, বিসি এর মান হচ্ছে আমার 6, এসি এর মান হচ্ছে 4। সো তুমি এখানে আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এটা কি পেলাম আমরা? এটা পেলাম পরিসীমা। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা থেকে আমরা অর্ধ পরিসীমার যে সূত্রটা সেটা জানি, তাই না? সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি অর্ধ পরিসীমাটা কি বের করে নিতে পারি। সো অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক। সো 15 ডিভাইডেড বাই 2 করলেই আমি কি পেয়ে যাব? অর্ধ পরিসীমা পেয়ে যাব। 15 ডিভাইডেড বাই 2 যদি আমি করি, পাচ্ছি হচ্ছে 7.5 সেন্টিমিটার। আচ্ছা, এটা আমি কি পেলাম বলো তো? এটা অর্ধ পরিসীমা পেলাম, যাকে আমরা এস দ্বারা ডিনোট করে থাকি। আচ্ছা, এখন আমরা জানি যে ত্রিভুজের অর্ধ পরিসীমা যদি এস হয়, সেই ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ। দ্যাট মিনস তোমার অর্ধ পরিসীমা থাকবে, তার সাথে গুণ হবে অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুর পরিমাণ যদি বিয়োগ করো, তাদের গুণফলের সমানকে তুমি যদি রুট করো, তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। সো আমি এরপরে বলতে পারছি যে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ক্ষেত্রে লক্ষ্য করো, এ কোণ যেটা রয়েছে, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার বি, যে বাহুটা ছোট হাতের বি, এবং সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে তোমার ছোট হাতের সি। আচ্ছা, তো প্রত্যেকটার পরিমাণ কি আমি জানি না? আমি জানি। সো কিন্তু আমি এখান থেকে ইজিলি এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আমি এখন কি করব, জাস্ট মানগুলো যদি বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি আসলে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এ হচ্ছে কত আমার? 6 ইন্টু এস হচ্ছে 7.5 মাইনাস বি হচ্ছে আমার 4 ইন্টু 7.5 মাইনাস সি হচ্ছে আমার 5। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি আলটিমেটলি কি পাচ্ছ? এই এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফলটা সেটা খুব সহজেই পেয়ে যাচ্ছ। আমরা আমাদের পরের যে ভিডিওটা থাকবে সেটাতে আমরা মূলত আলোচনা করব যে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজেই নির্ণয় করতে পারি।